ও আচ্ছা, তাহলে আমরা রেকর্ডিং স্যার এতক্ষণ এগুলো বুঝাই ফেলছি নাকি? সমস্যা নাই, দেখেন যেটা আবার করি। এটাকে আমরা একটু বিএস করতে ওপেন করে নিই ক্লাস 31টাকে। আমি আর করে ব্যাকএন্ডের কোর্স করে ব্যাকএন্ডের কোর্স করা যাবে। এটার মধ্যে আমাদের রুটে কী লাগবে? টেন স্পেল লাগবে না? index.html আর আমাদের একটা ফোল্ডার লাগবে কি অ্যাসেস নামের একটা ফোল্ডার লাগবে। এই ফোল্ডারের ভিতরে আমাদের কি লাগবে? একটা আরেকটা ফোল্ডার লাগবে। এই ফোল্ডার লাগবে CSS। এবার তার একটা ফোল্ডার লাগবে কি ইমেজেস। এর আরেকটা ফোল্ডার লাগবে JS। CSS এর ভিতরে একটা ফাইল তৈরি হবে style.css আর এই JS এর ভিতরে আরেকটা ফাইল তৈরি হবে কি script.js। ফাইল তৈরি করবো। এখন আমরা যখন index.html তৈরি করবো, তৈরি করে তারপরে এই ফাইলগুলিকে আমরা কী করবো? এর ভিতরে লিঙ্ক করে দেবো। আমাদের কোশ্চেনে বলে দিয়েছিল যেটা আমাদের লিঙ্ক করাতেই হবে। আমি দেখাই দিলাম, আমাদের কোশ্চেনে বলা ছিল এটা আমাদের লিঙ্ক করাতেই হবে। যাই হোক, আমরা যেহেতু পোস্ট টাইপ ইউজ করবো, আমরা পোস্ট টাইপে চলে আসি। লেটেস্ট ভার্সনটা আছে বুস্টার 5.3, লেটেস্ট ভার্সনটা আছে। ডক্সে চলে আসি। এখান থেকে আমাদের কি যে বুস্টার সিডিয়ান ইনক্লুড যেটা আছে এই সিডিয়ানটা নিয়ে নিব। Ctrl+V পেস্ট, এটাকে পেস্ট করে দিলাম। আর এটা ওয়ার্ড ড্রেপ করে দিলাম। এর ভিতরে এসে আমাদের এই যে অ্যাসেটের ভিতরে আমরা CSS আর JS-টা করছি, এগুলোকে আমরা লিঙ্ক করে দিতে হবে না? একটা CSS আছে, একটা JS আছে, স্টাইল.js আছে। দুটোকে লিঙ্ক করে দিই আগেই। লিঙ্ক আছে কোথায়? SS এর ভিতরে CSS এর ভিতরে style.css। আর স্ক্রিপ্টটা কোথায় আছে? স্ক্রিপ্টের সোর্সটা নেব। এখানে আছে আমাদের অ্যাসেটস, এর ভিতরে JS, JS এর ভিতরে script.js। তার মানে আমাদের কি লিঙ্ক করানোটা শেষ। যদি আমরা লাইভ সার্ভার দিয়ে ওপেন করি, এই দেখেন আমাদের হেলোটা দেখতে পাচ্ছি। কেন? আমাদের এখানে হেলোটা কি আছে? লেখা আছে। তা আমাদের ফার্স্টে কী লাগবে? আমাদের হেলোয়ার্ড লাগবে না, আমাদের ফার্স্ট লাগবে নেভিগেশন বার। আমরা এখানে আর এসে একটা নেপ বার নিয়ে যাবো নাকি? এটাকে কপি করলাম, কপি করে এসে এখানে আসলাম। আসার পর আমি হেলোয়ারটাকে তুলে দিলাম। তুলে দিয়ে আমাদের ফার্স্টে একটা কী থাকবে? হেডার ট্যাগ থাকবে। হেডারের ভিতরে Ctrl+V দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। ফরম্যাট ডকুমেন্ট, এই আমাদের হেডারের ভিতরে পুরো ট্যাগ বসে গেছে। হেডারের ভিতরে পুরোটা বসে গেছে। চাইলে আপনি এখানে কমেন্ট করে রাখতে পারেন। কি কমেন্ট করবো? হেডার সেকশন নেমের কমেন্ট করে রাখলাম। এখানে আসলাম, এই দেখেন আমাদের হেডারটা চলে আসছে। তা আমাদের ওয়েবসাইটটা কয়টা পেজের ছিল? 4টা পেজ। হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, FAQ। আমাদের চেঞ্জ করে নিতে হবে না? চলে আসলাম। লিঙ্কটা একটু পরে করে আগে ইয়ার নামগুলি চেঞ্জ করে নিই। আমাদের হোম আছে, অ্যাপের লাগবে কি অ্যাবাউট, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস না, অ্যাবাউট আস। পরে আরেকটা লিস্ট লাগবে কি কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস। আরেকটা লাগবে কি আমাদের FAQ নাকি? FAQ এই পেজগুলি লাগবে। কিন্তু আমাদের নিচে যে ডকুমেন্টটা সেটা লাগবে, এটা তুলে দেবো, এটা ফেলাই দেবো। সাথে আমাদের এখানে যে একটা ডিসেবল বাটন আছে এটাও লাগবে না। তারপরে এই দুইটা একসাথে ফেলে দেবো। আমি সিলেক্ট করলাম, ফেলে দিলাম। যদি আউটপুটে আসি, সরি, এই দেখেন আমাদের কি
হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এফএকিউ আমাদের 4টে থেকে গেছে। আর বাকি যে ডব্লিউটা ছিল ডব্লিউটা আমি ডিসেবল বাটন ডিলিট করে দিছি। আর এখানে আমাদের সার্চ বাটন আছে, থাকো, সমস্যা নেই। এই জায়গায় আমাদের একটা লোগো হবে, লোগোটা দরকার দিতে পারি, কীভাবে লোগো দিতে হয়, কোথায় দিতে হয় হতো এই জায়গায় হয়তো লোগোতে দেবেন, নতুবা এটাকে কী করবেন, ইয়ার নাম দেবেন টিটিসি, মানে টিটিসি ওয়েবসাইট ছিল। এই জায়গার মধ্যে কী হবে, ইন্ডেক্স .html। আর এখানে আমাদের হোম আছে, হোমের মধ্যে আমাদের কী হবে, index.html-টা হবে। আর এটা বাদে আমাদের আরও পেজ আছে কি, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এফএকিউ। আমরা এই ফাইলগুলি কী করতে হবে, তৈরি করে নিতে হবে, কারণ লিঙ্কটা তো করে ফেলতে হবে একবারে। এটার জন্য আমি এখানে আসলাম, এসে এখানে তৈরি করে নিলাম ABOUT about.html আর HTML তৈরি করে নিলাম। পাশাপাশি আরও কী করলাম, CONTSCT contact.html এটাকে তৈরি করে নিলাম। পাশাপাশি আবার আছে কি FAQ.html এটা দেখে নিলাম। আর ফাইলগুলো তৈরি করলাম না কেন, যেন আমরা একসাথে লিঙ্ক করে ফেলতে পারি। অ্যাবাউট আসার মধ্যে একসাথে লিঙ্ক করবো কোনটা, about.html, কন্টাক্ট আসার মধ্যে এসে লিঙ্ক করবো কিটা, contact.html, FAQ-তে এসে লিঙ্ক করবো কোনটা, FAQ.html। মানে আমাদের দেখেন আপাতত কাজ শেষ। এখন যদি আমরা আউটপুটে চলে আসি, এই দেখেন আমাদের টিটিসিতে ক্লিক করলে আমাদের হোম থাকে, হোমে ক্লিক করলে হোম থাকে, অ্যাবাউটে ক্লিক করলে আমাদের অ্যাবাউট পেজে চলে যায়, কিন্তু আমাদের অ্যাবাউট পেজে আমরা কিছু তৈরি করিনি, কিছু লিখি নাই, তাই পাচ্ছি না। আজান দিচ্ছে, আমি একটুখানি দেখেন আজান শেষ। আমরা এগুলো দিয়ে দিয়েছি, আমাদের এগুলো হয়ে গেছে। এখন আমাদের একটা জিনিস বাকি আছে কি, এখানে টাইটেলটা চেঞ্জ করতে হবে। টাইটেলটা কী হবে, টিটিসি, এটা হচ্ছে আমাদের টাইটেল। হ্যাঁ, আচ্ছা আমি চেক করতেছি। ঠিক আছে, আমরা কোথায় ছিলাম, আর আমরা এখানে একটা টিটিসি ওয়েবসাইট টাইটেল দিয়ে দিলাম। আমাদের নেভিগেশন বারের কাজ শেষ আপাতত, যতটুকু আছে। আর নেভিগেশন বারের কাজ আপাতত শেষ না, আপাতত প্রায় শেষ। এরপরে আমাদের কী করতে হবে, একটা ক্যারোসেল নিতে হবে, ক্যারোসেল নিতে হবে। ক্যারোসেল নেওয়ার জন্য আমরা এটা যে হেডার সেশনটা আছে, হেডার সেশনটাকে একটু কলাপস করে নিই। এরপর আমাদের কী হবে, মেন সেকশন নাকি, মেন সেকশন আসবে। মেনের ভিতরে আমাদের কী করতে হবে, প্রত্যেকটা সেকশন ওয়াইজ আলাদা করে আমাদের কাজ করে নিতে হবে। তো প্রথম কাজটা আমাদের কী হবে, ব্যানার সেকশন। ব্যানার সেকশন, এখানে এসে SCTION সেকশন দিলাম, সেকশন মধ্যে একটা ক্লাস নিয়ে নিলাম, একটা কাস্টম ক্লাস BAR ব্যানার CTION ব্যানার সেকশন। এটার ভিতরে এসে আমাদের কী করতে হবে, এখন ব্যানার নিয়ে আসতে, ক্যারোসেল নিয়ে আসতে হবে। ক্যারোসেল চলে আসলাম, আমাদের একটা ক্যারোসেল নেবো, আমরা একটা ক্যারোসেল নেবো যেটা অটোমেটিকলি চলে যায়। এটা যায়, এটা যায় না, ওটা প্লে ক্যারোসেল। আর আমি যাই, এটা নিয়ে নিব, জায়গায় আসবো। আচ্ছা, এটা তাকে দেখে নিই আমাদের এখানে কি কন্টেনার আছে, যে কন্টেনার দেওয়া আছে না, আমাদের কোনো কন্টেনার দেওয়া নাই, কারণ আমরা কন্টেনার সহ নিব না। কন্টেনার পেস্ট, এটাকে একটু ফরম্যাট করে নেই। যদি আউটপুটে চলে আসছি, এখন দেখেন আমাদের এখানে যে আমাদের ক্যারোসেল কিন্তু হয়ে গেছে। আমাদের ইমেজগুলো দিতে হবে। এখন ইমেজগুলি আপনারা ইমেজ কাট করে বা যে কোনো ইয়া থেকে নিয়ে আসতে পারেন, এডুকেশনাল সাইট থেকে নিয়ে আসতে পারেন। আমরা আজকে দেখানোর সাথে আগের পর থেকে কিছু ইমেজ নিয়ে নিই নাকি। আমরা এখানে আমাদের কিছু ইমেজ আছে, এই ইমেজগুলি আপাতত আমরা নিয়ে নিই, না ডাউনলোড করলাম না আর কি, সময় নষ্ট করলাম না। ইমেজ কীভাবে ডাউনলোড করতে এটা তো জানেনি। আগের পর ইমেজগুলি এনে, যদি এগুলি ই কমার্স ওয়েবসাইটের ইমেজ, মানে এগুলি এখন আপাতত এখানে বসায় দেব। এখানে কীভাবে কই এর আবার SS থেকে
ইমেজেস থেকে আমাদের কি ব্যানার 1, এরপর টুবে আমাদের assets assets images banner 2, এবার তো আমাদের assets images banner 3। এখানে একটা কাজ আছে, কাজটা হচ্ছে কি আমাদের ওর কি ফরম্যাটে হলো, ফরম্যাট ডকুমেন্ট উইথ HTML ল্যাঙ্গুয়েজ ফিচার্স পে। ও আমরা এটা কোনটা আনলাম, আমাদের ইয়া নাই তো, হ্যাঁ আমাদের ইয়েটা নাই, দাঁড়ান দেখি কি অবস্থা, আগে কতক্ষণ পরে যাবে, অটোমেটিকলি যাচ্ছে, কিন্তু কতক্ষণ পরে গেছে সেই সময়টা এখানে ভাড়া দেওয়া নাই। সকল W100 আছে, হ্যাঁ এটা দেওয়া নাই, এটা আমরা চাইলে এখান থেকে নিয়ে আসতে পারি, যেখান থেকে নিয়েছি এটার পরেরটার মধ্যে এটা যদি দেওয়া নাই, এর পরেরটার মধ্যে আমাদের আছে মেবি, ওইটার মধ্যে আছে ডাটাবেস ইন্টারভাল 0 সেকেন্ড, আর যেটা যেহেতু করা আছে কম, এটাই নিয়ে নিই। কন্ট্রোল সি কপিটা কোথায় আছে দেখেন, ক্যারোসেল আইটেমের মধ্যে আছে। আমরা এখানে চলে আসি, আমাদের ক্যারোসেল আইটেম কোথায়, যেটা কন্ট্রোল ভি পেস্ট, আর এটা হচ্ছে কি আমাদের ক্যারোসেল আইটেম, কন্ট্রোল ভি পেস্ট, এটা আমাদের ক্যারোসেল আইটেম, কন্ট্রোল ও সরি কই যাচ্ছি, এটা বাইরে হবে, ভি পেস্ট, আর এই জন্য দামে তো কন্ট্রোল ভি পেস্ট, এটা তো কোনো ক্লাস না, কন্ট্রোল ভি পেস্ট। সাথে আমাদের আরেকটা জিনিস লাগবে, ডাটাবেস রাইট ক্যারোসেল যেটা সেটা লাগবে, আর আমাদের কাজ ও আছে, এটা আছে ডাটাবেস রাইট ক্যারোসেল, এটা আছে। এখন আমরা আউটপুটে আসি, সেখানে ফটো লিখে দেখেন আমাদের এখন আবার যে 2 সেকেন্ড পরে আমাদের আপডেট হয়ে যাবে, অটোমেটিক 2 সেকেন্ড পরে, আজ পরটা 2 সেকেন্ড পরে হয়ে যাবে। বুঝতে পারছেন, আমরা যদি ভুলটা নেই তাও আমাদের কাস্টমাইজেশনটা কী করতে হবে, শিখে ফেলতে হবে যে আমরা কোন কাস্টমাইজেশন ইউজ করে এটা আমরা চেঞ্জ করতে পারি। আমাদের ব্যানার সেকশন শেষ, এরপরে আছে আমাদের কি ব্যান্ডিটের লেখার সেকশন আছে, আমরা এই সেকশনটা চলে আসবো। এই সেকশনটা কী করবো, আমরা একটু ছোটো করে নেব, আবার একটা কমেন্ট নিয়ে নেই, ব্যান্ড TILS ব্যান্ডিটেলস সেকশন, এটাকে আমরা একটা ক্লাস দিয়ে নিই, ব্যান্ডিটেলস। এটার ভিতরে আসার পর আমরা যদি গতকালকে ডিজাইনটার মতো করতে চাই, কী হবে, আমাদের 6 দুটো আমরা ডিজাইন দিয়ে নেব। তার মানে কী করবো, কী লাগবে, কন্টেনার লাগবে, আর আমাদের যেহেতু আমাদের 6 কলাম নেব, কলামের জন্য আমাদের কী লাগবে, রো লাগবে, এটা রো নিলাম। আর আমাদের .col কল MD6 এটা নিলাম ফার্স্টে, আরেকটা এটাকে ডুপ্লিকেট করে নিলাম, আমরা এটাকে একটু ফাঁকা করে নিলাম যেন আমাদের এটা ভুল না হয়, নাকি প্রয়োজন আপনি এখানে কমেন্ট দিয়ে রাখবেন, আপনার এই জিনিসটা ভুল হয় বেশি, আপনার না আমাদের আগের বেসিক স্টুডেন্টের এই জিনিসটা ভুল হতো সবচেয়ে বেশি, লেফট পেন রাইট পেন নিয়ে। এই যেটা আমাদের কী করতো, সে এটাকে কাজ করতো, এটার ভিতরে কাজ করে এটা আবার এটার ভিতরে ঢোকা যেত, এই জিনিসটা আপনিও করেন, এই জিনিসটা করা যাবে না, এটার কাজ আলাদা আর এটার কাজ আলাদা। এটা হচ্ছে আমাদের প্রথম লেফটের অর্ধেক সাইড, মানে 6 কলাম, আর এটার ভিতরে আমরা যা দেবো সব রাইটের 6 কলাম যাবে। আমাদের লেফটের 6 কলামের ভিতরে আমরা একটা ইমেজ দেবো শুধু, নাকি আর কিছু দেবো না। IMG ইমেজে দিলাম, ইমেজ আমাদের কোথায় আছে, এর ভিতরে, ইমেজের ভিতরে। যদি আমাদের ইমেজ মিলবে না, আমরা প্রোডাক্টের ইমেজ দিয়ে দিলাম আপাতত, কারণ ইমেজ তো কোনো ইস্যু না, আপনি ইমেজটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, আমাদের ডিজাইনটা ইস্যু।
আমাদের এটা প্রথম টিপের কাজ শেষ, মানে প্রথম আমাদের সিস্টেমের ভিতরে ইমেজটা হয়ে গেছে। আমি যে আউটপুটে আসি, এখানে আমাদের আউটপুট প্রথম আউটপুটে প্রথম ডেটাটা চলে আসছে। ডান পাশে আমাদের কী লাগবে, কিছু লেখা লিখতে হবে। লেখা লেখার জন্য এখানে চলে আসি। এখানে এসে ফার্স্টে আমাদের কী থাকবে, আমাদের কী ছিল, ডিজাইনটা কী ছিল, ফার্স্টে আমাদের কিছু প্যারাগ্রাফ টাইপের কিছু লেখা থাকবে। একটা প্যারাগ্রাফ নিয়ে নিই, প্যারাগ্রাফে আমি লরেম লিখে দিই নাকি, লরেম মনে করেন 30 ওয়ার্ডের লরেম দিয়ে দিলাম। এখন আমাদের 30 ওয়ার্ডের লরেম লেখা চলে আসে। পাশাপাশি এর নিচে আমাদের যদি আমরা চাই তাহলে আমরা কিছু কী ধরে লিস্ট দিতে পারি নাকি, ইউএল, এটাকে আমরা আরও শর্টকাট লিখতে পারি। দেখেন শর্টকাট দেখাই দিই, ইউএল আনার লিস্ট, এটার ভিতরে আমার লিস্ট কটা লাগবে, কী লাগবে, লিস্ট আমাদের কটা লাগবে, মনে করেন লিস্ট লাগবে হচ্ছে গিয়া, মনে করেন 4টা লিস্ট দিবেন। এই দেখবে আমাদের লিস্ট হয়ে গেল। এই যে আমাদের লিখে দিতে পারে আমাদের কী কী লিস্টগুলো ছিল, মনে করেন GRAPHICS গ্রাফিক্স, DESIGN গ্রাফিক ডিজাইন, পরেরটা কী আছে ওয়েব, DEGN ওয়েব ডিজাইন, পরে কী আছে COMPUTER কম্পিউটার, OPERATION কম্পিউটার অপারেশন। আর কী দেওয়া যায় বলেন, DIGITAL ডিজিটাল, MARKETING ডিজিটাল মার্কেটিং। আমরা এই লিস্টগুলো দিয়ে নিলাম, আমাদের লিস্টগুলো দেওয়া শেষ। এখন যে আউটপুটটা দেখি, এই দেখেন আমাদের লিস্টগুলো চলে আসছে, আমাদের লেখাটাও চলে আসছে। এখন দেখেন আমাদের ইমেজটা এবং লেখাটা উপরে লেগে গেছে না, আমাদের কী করতে হবে, একটা উপর নিচে একটা জায়গা করে নিতে পারে। কোথায় করবো, আমাদের সেকশনে, ফুল সেকশন করবো না, পরের সেকশনটাকে যাচ্ছে আমি একবারে নিয়ে আসার জন্য আর কি। এখানে বলে দেবো MY মনে করেন 5, মানে মার্জিন উপরে নিচে 5 করে আসবে। দেখেন এখন দেখেন যে উপরে 5 জায়গা নিয়ে নিচ্ছি, নিচে 5 জায়গা নিয়ে নিচ্ছি। এখন আমাদের একটা হেডিং লিখতে হবে না, এখানে আমাদের ব্যাংক ডিটেলস এর সম্পর্কে এখন আমরা লিখে দিলাম, এর ভিতরে এসে এখানে লিখে দিলাম আমাদের S2তে একটা দিলাম, লিখে দিলাম PAND ব্যান্ড, TIPAILS ব্যান্ড ডিটেলস লিখে দিলাম। কিন্তু এটাকে আমরা চাই মাঝখানে নিয়ে যেতে নাকি, এটা একটা CLASS প্লাস দিয়ে দিলাম কি টেস্ট সেন্টার, TEXT টেক্সট আর CENTER, এখানে টেক্সট সেন্টার চলে আসছে। আরেকটা কাজ বাকি আছে, এটা নিচে দেখা যায় যে একবার লেগে গেছে, এটা নিচে একটু জায়গা থাকবে, এর জন্য আমি একটা পেডিং দিয়ে দেবো এখানে, PB তাকে করে দিলাম 2, আর নিচে একটা পেডিং নিয়ে এসেছি, এখানটা দেখতে সুন্দর দেখা যায় না, নিচে চলে আসছে। এখন এখানে একটা জিনিস দেখেন, এই লেখাটাকে মনে করেন একটু যদি চান যে এখন যে আমি একটু বোল্ড না, মানে আমি একটু নিচে মাছ নিচে নিয়ে আসি, তাহলে কীভাবে নিয়ে আসবো বলেন। আর এই সেকশনটাকে যদি বলে দিই, তো এই সেকশনের ভিতরে যে লেখাটা আছে দেখা গেলে যাবে কিনা শিওর নাই, দেখি এটার ক্লাসটা জানি কি, একটু দেখে নিই ইয়া থেকে, ইন্টারপোস্টার ক্লাসে কী দিছে আমাদের, ফ্ল্যাক্স হতে হবে নাকি, ফ্ল্যাক্স ছাড়া নেবে না। ও আচ্ছা, আমাদের ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে নিতে হবে, নাহলে নিবে না। ক্লাস পুরোটা ডিসপ্লে ফ্ল্যাক্স করে নিতে হবে, ফ্ল্যাক্স করে নিতে আমার সমস্যা। দেখি কি অবস্থা, আউটপুট কি দেয়, আর ডিসপ্লে ফ্ল্যাক্স হবে না। হ্যাঁ ও ক্লাস 2টা হয়ে গেছে, ও হ্যাঁ এটা ঠিক, আমি তো শুধু এটা আনবো, এটা কি লিখতে টাইল তো লিখে করতে পারতাম, এত যখন কপি করতে আসে তুমি লিখে করতে পারতাম। কাজ করছে কিন্তু এটা পুরোটা নিয়ে নিছে আর কি, যে মানে এটাকে দুইটাকে আলাদা আলাদাভাবে কী করছি
এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে ফেলছি। এটাই করা যাবে না, ডিসপ্লে ফ্লেক্স যদি না করে তারা কি নেয়? না, নেবে না। ডিসপ্লে ফ্লেক্স করলে আবার এটাকে আলাদা করে ফেলবে। এটা ভুলে গেছি আমি, সেটা ভুলে গেছি। এটা আমি জানি, কিন্তু এটা নিচ্ছে না তো, অ্যালাইনমেন্ট সেন্টার নিচ্ছে না। আমার লাগবে ভার্টিক্যালি এটা নিচ্ছে না। আমাদের কাস্টম ভাবে নিতে পারবে, যাচ্ছিলাম ইয়েতে নেওয়া যায় কিনা। আসছে ভিডিও খুঁজেছিলাম, অ্যালায়েন্স সেলফ সেন্টার। এটা কাজ হচ্ছে আমাদের অ্যালায়েন্স সেলফ সেন্টার। এই ক্লাসটা দিলে আমাদের কী হবে, এটা ভুলে গেছিলাম। দেখেন আমাদের লেখাটা মাঝখানে চলে আসছে, কিন্তু এখানে একটা সমস্যা থেকে গেছে। দেখেন আমাদের ডিপটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, আমাদের ইটার কাজ এটা এখান থেকে পর্যন্ত। এখন আপনি যদি চান যে না আমি এটাকে এই পর্যন্ত জায়গাটা আমি ফাঁকা রাখবো না, আমি এটাকে কী করবো এই পর্যন্ত পুরোটা নিয়ে আসবো, তাহলে আমাদের কী করতে হবে? কাউকে বলে দিয়েছিলাম ইমেজটাকে যে বড় করে পুরোটা নিতে চাই, আর তার অর্ধেক পুরোটা নিতে চাই, এই জায়গাটা পুরো করতে চাই, তাহলে কী করতে হবে? ইমেজ প্লেট ব্যবহার করতে হবে, কারণ ইমেজটা আমার ছোটো, এটা বড় করতে হবে। আর যদি ইমেজটা বড় হয়, সরি ইমেজটা আমার ছোটো, এটার জন্য ব্যবহার করতে হবে কি W100। আর যদি ইমেজটা বড় হইতো তাহলে ইমেজ প্লেট ব্যবহার করতে হবে। এটাকে আমি যদি W100 দিয়ে দিই তাহলে এটা দেখবেন পুরোটা নিয়ে নিবি, মানে উইথ পুরোটা নিয়ে নিবি। আমরা এখন বলে দিই একটা ক্লাস নিয়ে W100 বলে দিই। দেখেন সে পুরোটা নিয়েছে ক্লাস, সে পুরোটা নিয়ে গেছে, কিন্তু আমি দেখেছি পুরোটা নিলে আর বেশি খারাপ দেখা যায়। আর সে বললাম এটা না থাকবো, আমি নিবই না। যেমন আছে যেমন ছোটো আছে, ছোটো থাকবে আমাদের ব্যান্ডেলস মধ্যে ইমেজটা ছোটো থাকবে এই পাশে, আর এই পাশে আমাদের লেখাগুলো থাকবে নাকি। এটা চাচ্ছি এটা আমাদের ভালো লাগতেছে, সেটা বাদ, এটা আমি দিয়ে নিলাম। এরপরে আছে আমাদের এই সেকশনটা যদি শেষ করে দিই। এরপর আমাদের কী সেকশন বলেন? সেকশনে বলতেছে আমাদের মেম্বার্স প্রোফাইলের আমাদের কিছু সেকশন দেওয়ার জন্য বলছে। এখানে আবার কিছু কাজ বলছিল আমাদেরকে নিজের হাতে ইয়া করার জন্য। পেজ এটা ক্রিয়েট অ্যান আনঅর্ডার লিস্ট ইউজিং CSS স্টাইল, CSS ব্যাকগ্রাউন্ড কালার নো স্টাইল। আচ্ছা এটা বলছি কি আমাদের একটা আনঅর্ডার লিস্টের মধ্যে এই কাজটা করার জন্য বলছি। তো আমাদের একটা আনঅর্ডার লিস্ট আমরা তৈরি করে ফেলছি নাকি, আমরা এটার মধ্যে কাজটা করে ফেলতে পারি। আমরা এখন একটা আনঅর্ডার লিস্ট তৈরি করে ফেলছি না, যাদের একটা আনঅর্ডার লিস্ট তৈরি হয়ে গেছে না, এটার মধ্যে আমরা কাজটা করে ফেলতে পারি। তো এখানে আমরা কাজটা করে ফেলি, যেহেতু আমরা এটা করছি। এই সেকশনটা তৈরি করার আগে এই কাজটা শেষ করে নিই। একটু পরে করি, আমাদের এই সেকশনের কাজটা বাকি আছে। এটা আমাদের কি ব্যান্ড ডিটেলস সেকশনটা আমাদের লাগবে। এই সেকশনের ভিতরে যে ইউআরএলটা আছে এটা আমাদের কি লাগবে? স্টাইল টেক্সটে চলে আসবো, .Ctrl V। আমাদের ব্যান্ড ডিটেলসের ভিতরে যে ইউআরএল আছে আমাদের কি বলছিল এখানে? নো স্টাইল, নো স্টাইল, মানে স্টাইলটা থাকতে পারবে না। আমাদের একটু কি এই যে আমাদের যে স্টাইলটা আছে না, মানে যে ডটটা আছে না, এটা থাকা যাবে না, এটা রাখা যাবে না। তো এখন আমরা কী করবো? এটা ইউআরএলে আসলাম, ইউআরএলে এসে এখানে বলে দিলাম যে LIST লিস্ট স্টাইল টাইপ ডিকশনারি আমি নাম দেবো, নাম দিয়ে দিলাম। এখন যে মার্কফোর্ডে আসে দেখেন আমাদের লিস্ট স্টাইল টাইপটা নাই। এখন সে আমাকে আরও বলছিল কি ব্যাকগ্রাউন্ড কালার দেবার লেগে দেবো, স্টাইল টাইপ না মোস্টলি লিস্টটা দেবার লেগে দেওয়া ফেলছি।
হোভার ইফেক্ট দেওয়ার লেগে আর হচ্ছে আমাদের বর্ডার আর বর্ডার রেডিয়াস দেওয়ার লেগে আমরা একটা একে আমরা কাজ করি। এই ইউএলের ভিতরে যে এলআইটা আছে আমাদের বাকি কাজগুলি করতে হবে কোথায়? এলআইয়ের মধ্যে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। ইউএলের ভিতরে যে এলআইটা আছে সবগুলো এলআইটির মধ্যে কাজগুলি করবো। বলছি কি আমাদের বর্ডার দেওয়ার লাগে নাকি? বর্ডার 1 পিক্সেল ও এলআইটি সলিড কী দেবো, কী কালার দেবো বলেন? ব্ল্যাক নাকি গ্রিন দেবো? গ্রে দিই, গ্রে কালার দিই নাকি? এই যে আমাদের কী করছি, একটা 1 পিক্সেল সলিড গ্রে কালারের আমাদের একটা এটার বর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের বর্ডারগুলো দেখেন কী হয়েছে, একটা সাথে একটা লেগে গেছে নাকি? বর্ডারগুলো কি লেগে থাকা যাবে না? আমি এখানে বলে দিলাম মার্জিন টপ থেকে বলে দিলাম, মার্জিন টপ থেকে 5 পিক্সেল, 5 পিক্সেল মার্জিন। এই দেখে প্রত্যেকটা কী গেছে, এক প্রত্যেকটার উপর থেকে 5 পিক্সেল করে মার্জিন নিয়ে নিচ্ছি, মানে একটা থেকে একটা আলাদা হয়ে গেছে না? একটা থেকে একটা আলাদা হয়ে গেছে। আমাদের আর কী কী বলছে কন্ডিশনগুলো একবার দেখে নিই। বর্ডার দিছি, বর্ডার রেডিয়াস দেবো, ব্যাকগ্রাউন্ড কালার দেবো, হোভার দেবো, সবই করব, কিন্তু এটাকে আমরা 10 পিক্সেল দিই। 10 পিক্সেল দিলে আমাদের একটু বেশি দেখেন হয়েছে, আমরা পাইছি। বর্ডার দিচ্ছি, এখন আমাদের বর্ডার রেডিয়াস লাগবে, বলতে পিওআর বর্ডার রেডিয়াস মনে করেন কী দেবো, 10 পিক্সেলই দিই। এই দেখেন হয়েছে 10 পিক্সেলের বর্ডার রেডিয়াস হয়েছে, যে কর্নারগুলি রাউন্ড হয়েছে 10 পিক্সেলের বর্ডার রেডিয়াস হয়ে গেছে। এখানে একটা পেডিং দিতে বলছিল নাকি, ওখানে বলছিল আমাদের কি ওদের ইউজিং ইফেক্ট, হোভার ইফেক্ট দেওয়ার জন্য বলছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য বলছে। ডিস্ট্রিক্টের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেয় নিই, বিএসসিকে ব্যাকগ্রাউন্ড কালার কী দিব, ব্রাউন দিয়ে দিই। কেমন দেখায় আগে দেখি, না ব্রাউন দিলে ভালো দেখায় না। কী কালার দেবো বলেন? কোন একটা কালার নাম বলেন? না ব্লু আমরা হোভারে দেবো, এবং হোভারে তখন আমাদের একটা ব্লু হবে। হ্যাঁ এখন কী দিতে পারি বলেন? দেব গ্রিন, কিন্তু গ্রিনের ফুলিয়া দেবো না আমরা, এটাকে একটু আরে এটাকে একটু কমায় দিই নাকি, ট্রান্সপারেন্সিটা একটু বাড়ায় দিই, মানে ট্রান্সপারেন্ট করে দিই, এটা হালকা করে দিই। এখানে হালকা গ্রিন করে দিচ্ছি, আরেকটা হালকা করবো, ওকে ট্রান্সপারেন্সিটা বাড়ায় দেবো। দেখেন এটা হাতটা হালকা হয়ে গেছে, এখন ঠিক আছে না? এখন লেখাগুলোর সাথে একবার লেগে গেছে, আমরা একটা পেডিং দিয়ে নেব এর সাথে, দেখতে ভালো দেখাবে। TING পেডিং দিয়ে দিলে আমরা 5 পিক্সেল, যেন চারপাশে একটু বড় বড় হয়, এটাতে খারাপ দেখা গেছিলো না, এখন তার খারাপ দেখা যায় না, এখন ভালো দেখায় না। ওখানে 5 পিক্সেল একটা পেডিং দিয়ে দিয়েছি, চাইলে আরেকটু বাড়াই দিতে পারেন, এটাকে 6 বা 7 পিক্সেল দিতে পারেন। আর এখানে আরেকটু ভালো দেখাচ্ছে, এখানে পেডিংটা দিয়ে দিয়েছি। এখন দেখেন আমাদের লেখা কালারও ঠিক আছে, বা এগুলিকে চাইলে আরেকটু বোল্ড করে দিতে পারেন। FONT ফন্ট ওয়েট, মনে করেন আপনি এটাকে বোল্ড করে দেন, দেখেন বোল্ড করে দিয়েছি, এখন লেখার কিছু দেখা যায় না, সব ঠিক আছে। এবং তো মানে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে, দেখেন আমার যা যা চাইছে হোভার ব্যতীত, হোভার ছাড়া যা যা চাইছে পাইছি না। আমাদের কী বলছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার লাগে বলছে দিছি, নো স্টাইল দেওয়ার লাগে বলছে দিছি, হোভারটা খালি দেয় নাই, বর্ডার দেওয়ার লাগে বলছে দিছি, বর্ডার রেডিয়াস দিছি। এখন শুধু আমাদের বাকি আছে কি, হোভার ইফেক্টটা বাকি আছে, আমরা হোভার ইফেক্টটা দেবো। হোভার কাকে দেবো, এই লিস্টকে দেবো নাকি? কন্ট্রোল সি কপি লিস্টটাকে তৈরি করলাম, কন্ট্রোল ভি, এটার মধ্যে আমাদের SOVER, এই যে হোভার, মানে এটা কি আমাদের এটা শুরু করব। এই কোনটা দিয়ে হোভার যখন দেবো, হোভার দিয়ে এটাকে আমরা বলে দিলাম BSCকে ব্যাকগ্রাউন্ড কালার, হোভার দিলে ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, ব্লু হয়ে যা। দেখেন একটা সমস্যা আছে এখানে, ব্লু হলে লেখা দেখা যাবে না মেবি, তাই দেখেন যখন ব্লু দিচ্ছি তখন লেখাটা দেখা যায়, লেখার কালারটা ব্ল্যাকটা কিন্তু বোঝা যায় না।
আমার ব্লু হয়ে আছে, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হয়ে যাচ্ছে, মানে আমাদের কাজ কিন্তু শেষ, কিন্তু দেখতে খারাপ দেখা যায়। কালারটা যদি সাদা করে দিই, লেখাটাকে সাদা করে দিলে ভালো হবে না? হোভার করলে যখন নীল কালার হবে, এটাকে বলে দিলাম কালার WSIT হোয়াইট, এই দেখেন এখন ঠিক আছে। আমি যখন নিচ্ছি হোভার করতেছি তখন কী হচ্ছে, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পাশাপাশি আমার ফ্রন্ট কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই রেখাতে হোভার হয়ে যাচ্ছে, মানে এই কালারটা কিন্তু আমাদেরকে বলছি কি, কোনটা এটা হচ্ছে, এটা যাচ্ছে বারবার, আর এ হচ্ছে এটা হচ্ছে আমাদের বারবার ইমেজ চেঞ্জ হচ্ছে না, এই জন্য আর কি। না না না, এটা হচ্ছে এইভাবে ছিল আর কি, এইভাবে ছিল না, এটা এরকম দেখা যায় নাকি, আর চেঞ্জ হচ্ছে একটু ডিসেম্বর যাচ্ছে তো এরকম হচ্ছে। এটা আমাদের এটা বুঝছেন, এই জিনিসটা আছে আমাদের কি, আমাদের কাস্টমভাবে কাস্টম চেঞ্জটা করার জন্য আমরা কাস্টমার চেঞ্জটা করছি। এটা কীভাবে করছি আবার একটু করি, অ্যানালাইসিস করি। আমাদের ব্যান্ডিট আছে, এটা কি আমাদের মেন সেকশনের নাম, এটা রাখবো। এই সেকশন না রাখলে আমাদের অন্য অন্য ইউএলের মধ্যে কাজ করতে পারে, এই জন্য আমরা সেকশনটা দেখেন প্রত্যেকটার আগে সেকশনের নাম দিয়ে দিচ্ছি। আমার ইউএলটাকে কী বল দিছি, লিস্টাইল ট্যাব নাম, মানে লিস্টাইল প্লাইল চলে গেছে, লিস্টাইল টাইলটা চলে গেছে। এরপরে আমি ধরছি ইউএলের কাজ ধরছি, সেই বলে এলআইকে ধরলাম, তাকে বলে দিলাম বর্ডার 1 পিক্সেল সলিড গ্রে, মানে সলিড গ্রের 1 পিক্সেলের তুমি একটা বর্ডার নিয়ে আনো, সে নিয়ে নিছি। তাকে মার্জিন টপ দিয়ে দিলাম, আমি ধরেন 10 পিক্সেল, মানে একটা থেকে একটা দূরত্বটা যেন বাড়ে, দূরত্ব দিয়ে দিলাম। আর বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 10 পিক্সেল, বলছে আমাদের বর্ডার রেডিয়াস দেওয়ার জন্য দিলাম যেন আমাদের একটা কার্ভ আকারে হয়। এটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য বলছি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। অবশ্যই আমরা এটাকে গ্রিন দিয়েছিলাম ফার্স্টে, পরে দেখি গ্রিনটা একটু বেশি খারাপ দেখা যায়, এই জন্য এটাকে ট্রান্সপারেন্সি কমায়া আমরা একটা কালার দিয়ে দিচ্ছি। তারপর আমাদের বলছি কি, এটা আমরা এটা প্যাডিং দেওয়ার কথা বলে নাই, কিন্তু আমরা একটা প্যাডিং দিয়ে নিয়েছি কেন, যাতে লেখাটা দেখতে ভালো লাগে, একটু বড় বড় হয়। এরপর আমরা কি ফন্টের একটু ওয়েটটা চেঞ্জ করে দিয়েছি, ফন্ট ওয়েট বোল্ড করে দিয়েছি। এটা ছিল আমাদের কি এলআইয়ের কাজ। এখন বলছে আমাদেরকে হোভার দেওয়ার জন্য, আমরা একটা হোভার দিয়েছি। হোভার দিয়ে আমাদের কালারটা কি, আমাদেরকে বলছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেওয়ার। হোভারের মানে কি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিচ্ছি। কিন্তু আমাদের দেখছি যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে ব্লো দিছি পরে আমাদের লেখা দেখা যায় না, কালো কালার, লেখাটার কালারটাকে চেঞ্জ করে ফোল্ড করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি। এটাই ছিল আমাদের যে এটার কাজ, এই অংশটার কাজ। এরপরে কি আমাদের বলছে, আমাদের থেকে মেম্বার্স প্রোফাইল করে নেওয়ার জন্য বলছে। এখন চলে আসছি এটা HTML এ, এটাকে একটু আমরা ছোটো করে দিই, মানে কলাপস করে দিই। কলাপস করে দিয়ে একটা নতুন সেকশন নেই, নেই MEMBER মেম্বার্স PROFILE মেম্বার্স প্রোফাইল কন্টেন্টটা সেকশন নিলাম। সেকশনের পরে দিলাম একটা ক্লাস, আমাদের কাস্টম ক্লাস MEM মেম্বার্স PROFILE মেম্বার্স প্রোফাইল চলে আসছে। দেখেন মেম্বার্স প্রোফাইলের জন্য আমার মেম্বার্স প্রোফাইলটা চাচ্ছে আমাদের কন্টেনারের ভিতরে থাকে, তোমার দুপাশে জায়গা থাকো .c1TANER কন্টেনার দিলাম। এর মধ্যে আমরা কী করবো, প্রত্যেকটা আমরা কার্ড নিয়ে নিব, কার্ডের ভিতরে কাজ করবো। কার্ড নিতে গেলে কী করতে হবে, কার্ডের আগে আমাদের রো নিতে হবে, রো, কারণ আমরা কি প্রত্যেকটা ইয়ার জন্য আমরা কী করবো, কলাম নেব। কলামের জন্য আমাদের রো লাগবে, কল MD। আমরা চাচ্ছি যে আমাদের কটা করে দেখাবে, আমরা চাচ্ছি যে আমাদের 3টা করে দেখাবে বা 4টা করে দেখাবে। 4টা করে দেখালে সি করে নিতে হবে, আমরা নিলাম সি দিয়ে আমরা ট্যাগ দিলাম। আমাদের 4টা কার্ড লাগবে, এর ভিতরে আমরা ফার্স্টে একটা কার্ড ডিজাইন করি। কার্ডের জন্য আমাদের ফার্স্টে কী লাগবে, .CARD কার্ড নিলাম। কার্ডের ভিতরে আমাদের কী লাগবে, CARD কার্ড BODY, একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম। কার্ডবোর্ড নিয়ে কার্ডবোর্ডের ভিতরে আমাদের কী লাগবে, একটা ইমেজ লাগবে না, আমরা একটা ইমেজ লাগবে। এখন আমাদের ইমেজগুলো নিতে হবে। ইমেজ কই থেকে নেব, আমাদের মেম্বার্স প্রোফাইল মানে কি, প্রোফাইল পিকচারের মতো ইমেজগুলো হতে হবে, আমাদের এরকম কিছু ইমেজ নিতে হবে। আচ্ছা, আমরা চেক করার জন্য আমরা কিছু ওয়েবসাইট দেখাছিলাম না, চাইলে এই ওয়েবসাইট থেকে ইমেজ নিয়ে নিতে পারেন, বা আপনি চাইলে এখন থেকে সার্চ করে দিতে পারেন।
PROFILE প্রোফাইল ইমেজ সার্চ করলেন, সার্চ করলে দেখেন এখানে কিছু প্রোফাইল ইমেজ চলে আসবে। কি ইমেজ নিব বলেন, কোথেকে নিব? আনস্লেশ এরিয়াগুলি হচ্ছে গিয়া ঝামেলা আছে, এখান থেকে ইমেজ নিয়ে নেই। বলেন কোনটা নেব? আনস্লেশ থেকে তো মনে হয় প্রিমিয়াম দিয়ে ডাউনলোড করতে। ওরে বা, অনেক বড় বড় সাইজ, এত বড় সাইজ এখন আপাতত নেব না। ছোটো সাইজের ইমেজ তো পায়ও না, সবই বড় বড়। আচ্ছা, সেভ ইমেজেস, কোথায় ইমেজ সেভ করবো? আমাদের পেজে নিয়ে আসছি সরাসরি। সেভ এস টু, আমাদের আজকে ক্লাস কত? 53। হ্যাঁ, ও কম্পিউটার প্রশ্ন চলে আসছি। ও ডব্লিউ বেস টু, আচ্ছা। লাস্টের কাছে 31 অ্যাসেটস ইমেজেস, এখানে লিখলাম PROFILE প্রোফাইল 1 দিলাম। আচ্ছা, এটা কি জেপিজিতে সেভ হয়েছে নাকি অন্য কোথাও সেভ হয়েছে? ও জেপিজি ওই। এটার পরে আরও প্রোফাইল যদি নেই, আর কি প্রোফাইল আছে এটাকে নেই, এটাকে যদি আমরা দিই সেভ ইমেজ এস, ও ওয়েব ইমেজ ইয়ে করতে পারবো না। প্রোফাইল টু, আচ্ছা দুটো নিলাম, ও তো দুটো ইমেজ আমরা ফেলে নিই নাকি? আর আমি দিতে গেলে এগুলি কাটছিট করা ঝামেলা হবে। এটাকে আমরা কী করতে পারি? প্রোফাইল 1 225 আর এটা আছে আমাদের কি 400 আমরা ইমেজগুলি কাট করে ফটোশপের মাধ্যমে আমরা কী করতে পারি? ছোটো করে নিতে পারি। আমাদের এখানে ফটোশপ আছে, TSOTO অফ, আমাদের ফটোশপ নাই, এটি ফটোশপ নাই। আগের এটা ছিল, আমরা 19 দেওয়া তো এই কারণে ছিল নাই। কীভাবে দেখায়? হ্যাঁ, আগে তো এগুলো তো ইয়ার ফটো না, প্রোফাইল দেখাতে চাচ্ছি আর কি, একটু মানে এই ফটো কাট করা দেখাতে চাচ্ছি। PSOTOPF ফটোপিয়া, ফটোপিয়াতে করা যাবে কিনা শিওর নট, করা যায় কিনা। নিউ প্রজেক্টস, আমি চাচ্ছি কত? 100 পেজের বা 100 পেজের নেব, তো 100 হাইটো 100 পেজের বা 100 পেজের একটা প্রজেক্ট তৈরি করবো। দেখেন এটাকে মনে হয় আমরা ওটার সাথে এটা একটু বড় করতে পারবো, কিন্তু আমাদের প্রজেক্ট কী থাকবে? 100 পেজের বা 100 পেজের থাকবে। এখান থেকে ইমেজটাকে প্রোফাইল 1টাকে নিয়ে যেটাকে ছেড়ে দিই, এটার উপরে একটু দেখতে একটু ইয়ে হয়ে গেছে, মানে বেশি ছোটো করার কারণে নাকি। কন্ট্রোল টি যদি দিই, ও আরে তো শর্টকাট কাজ করে না ভাই। ট্রান্সফার তো কন্ট্রোল টি দিলে হয়ে যেত, এখান থেকে ক্লিক করতে এরকম। আর কিন্তু খুঁজে পাই না। ট্রান্সফর্ম না, ওরে শর্টকাট ইউজ করে অভ্যাস তো
মনে খুঁজে পাই না ভাই খুঁজে। কন্ট্রোলটিতে জানি কি ছিল, ট্রান্সফার ঘুরবে। কি জানি ভুলে গেছি, এখন কি করা যায়? আচ্ছা খারাপ দেখা যাক নাকি, এবার সেভ করে ফেলি। কি করবো? এক্সপোর্টের জেপিজি, সেভ। আরে না, নিউ প্রজেক্ট না তো, তুই আরও প্রোফাইল 1-এ দেবো ওটাকে, সেভ দেবো, ওটা রিপ্লেস চাইবে, দিলাম রিপ্লেস। আবার একটা নিউ প্রজেক্ট 100/100 ক্রিয়েট দিলাম, অটো দিয়ে একটু বড় করে নিলাম, থেকে প্রোফাইল 2টাকে এনে ছেড়ে দিলাম। ফটোশপ দিয়ে আরও দ্রুত করা যেত আর কি, আর তাড়াতাড়ি করতে পারতাম, কিন্তু ফটোশপ নাই তো এখন, তাই এখন টেনে একটু ঝামেলা হচ্ছে টেনে নিতে। এখানে এনে এটাকে ওকে দিয়ে দিই, ওকে দিয়ে ফাইল এক্সপোর্টের জেপিজি সেট দিয়ে দিই, এটাকে দিয়ে দেবো প্রোফাইল 2, প্রোফাইল 2 সেট দিলাম, রিপ্লেস চাচ্ছি, রিপ্লেস দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের দুটো ইমেজেই, আমরা যে ইমেজটা দেবো ওখানে আমার দুটো ইমেজের সাইজে কিন্তু এখন দেখেন প্রোফাইল 1টা আমাদের কি 100/100 হয়েছে, আমাদের প্রোফাইল 2টাও কি হয়েছে আমাদের 100/100 হয়েছে। দুটো ইমেজ দিলে ভালো হতো, এটা মাইয়াদের ছেড়ে দিতে হবে, কারণ কোম্পানিতে শুধুমাত্র ইয়ে থাকে না, নাম চেঞ্জ করে দিতে হবে তো। প্রোফাইলটা ফ্রি ইমেজ দিতে হবে, 420x220, সেভ ইমেজেস জেপিজি, ওকে এটা ঠিক আছে। জেপিজি মনে হতে পারে, যেহেতু ইনস্টাগ্রামের জেপিজি ইমেজ কেন গেলে কেন নিলাম, জেপিজি ইমেজ আমার তো ইয়া করা যাবে, এটাকে ডিলিট করবো কীভাবে, হয়ে গেছে মিস্টেক। এখন আরে আমি কি নামে সেভ করছিলাম, প্রোফাইল 3, কোনো নাম দিই নাই, প্রোফাইল 4। এখানে প্রোফাইল 3টা কেটে আমি দিয়ে এটাকে ছেড়ে দিই, এখানে এটাকে টাইনা বড় করতে হবে, এখন মনে হচ্ছে ঠিক আছে নাকি, বাইরেটা চাইলে আর একটু এখন মনে হচ্ছে না, ঠিক আছে এখন ঠিক আছে না, এই যেটুকু এটাকে ফাইল এক্সপোর্টের জেপিজি, সেভ PRO প্রোফাইল 3, এন্টার ইয়েস করতে চাই, করে ফেলছি, তুই চলে যা। এবার এটাকে করে দিই, এই জায়গায় এসে এখন প্রোফাইল 4 যেটা সেটাকে বসাই দিই, এটাকে একটু টাইনারিটা ছোটো করে দিই। প্রথম দুটাকে ছোটো ছোটো করি নাই, এটা এনে দিয়ে দিয়েছিলাম তাড়াহুড়া করে, নো প্রবলেম। ফাইল এক্সপোর্টেস জেপিজি, সেভ, এটাকে পরে ফাইল প্রোফাইল 4, সেভ, ইয়েস, রিপ্লেস ইট।
তা আমাদের আপাতত প্রোফাইল পিকচারের কাজগুলি শেষ, এখানে একটা প্রোফাইল পিকচারটি বসাই দেব। অনেক সময় নিয়ে নিলাম। এটা বলে অ্যাসেটসের ভিতরে ইমেজেসের ভিতরে আমাদের প্রোফাইল 1, ঠিক আছে। আমি এখন চলে আসি, দেখেন আমাদের প্রোফাইল 1টা বসে গেছি। এখন এটার নিচে আমরা চলে আসবো, এসে আমি বলে দেবো কি এস মনে করেন 4 নিয়ে নিলাম, এসে লিখে দিলাম মিস্টার। আচ্ছা 1 মিনিট, একটা ফোন দেখেন আমরা কোথায় ছিলাম। আমরা এখানে মনে করেন মিস্টার জর্জ JORG একটা নাম দিয়ে দিলাম আর কি, যে কোনো একটা নাম, বা তার ডেজিগনেশন কি আছে। এরপরে মনে করেন আমরা একটা পিটেকের মধ্যে তার একটা ডেজিগনেশন দিয়ে দিলাম, মনে করেন কি যে WEB ওয়েব DEVEL ও DER ওয়েব ডেভেলপার। এখন দেখেন সরি আমাদের এটা না, আমাদের আসতে হবে এখানে। এই দেখেন আমাদের এই নামের মিস্টার জর্জ নামের একটা ওয়েব ডেভেলপার তৈরি হয়ে গেছে। কিন্তু একটা জিনিসকে দেখেন এখানে, এটা চারপাশে কী আছে, একটা বর্ডার তৈরি হয়ে আছে নাকি। এই বর্ডারটাকে বাদ দিতে হবে। বর্ডারটা আছে কোথায়, আগে দেখতে হবে যে আমাদের বর্ডারটা কোথায় আছে। আমরা একটা ইন্সপেক্ট দিই, আমাদের ইন্সপেক্ট দিয়ে একটু দেখাই এটাতে বর্ডারটা আছে কোথায় আমাদের। এই দেখেন আমাদের কার্ড বডি যেটা আছে বা কার্ড আছে, যেটা এই কার্ডের মধ্যে একটা বর্ডার আছে, দেখছেন বর্ডারটা কোথায় আছে, কার্ডের মধ্যে আছে আমাদের একটা বর্ডার। এই দেখেন এই যে একটা বর্ডার বা বর্ডার, এটা বর্ডার আছে, দেখছেন কার্ডের মধ্যে একটা বর্ডার আছে। তাহলে তো আমরা কার্ডটা সিলেক্ট করলে হয়ে যাচ্ছে। আর কার্ডবোর্ডের মধ্যে আমাদের কি আছে, একটা স্পেসিং আছে। আমরা কার্ডের মধ্যে যদি বর্ডারটা দিই, এখানে এসে কার্ডের যে বর্ডার 0 করে দিই, ডি প্লাস কার্ড, এখানে আমরা দিলাম BORD বর্ডার 0 করে দিয়ে যদি দেখেন আমাদের বর্ডারটা আছে, আর আমাদের বর্ডারটা নাই, বর্ডারটা চলে গেছে। এখন আমাদের তো এরকম কয়টা লাগবে, এরকম আমাদের 4টা লাগবে। 4টা করতে যাই, এখন দেখেন আগে বর্ডারটা 0টাকে আমি এখন একটু তুলে দিয়ে যেন আমি বুঝতে পারি যে এটা বর্ডারটা কতটা পর্যন্ত আছে নাকি। এটা আমরা তো বুঝতে পারছি কোথায় আছে, এই জায়গায় পর্যন্ত আছে। 4টা আগে তৈরি করি, এটাকে কপি করে নিই, না দিলাম দিয়ে নিই কন্ট্রোল জেড, কাজ একবারে করে নিই, বারবার করার প্রয়োজন নেই। আমরা বর্ডার 0 করছি। এটা এই লেখাটাকে বা ইমেজটাকে আমাদের বর্ডার থাকতে দেখেন, বর্ডারটা যখন ছিল তখন দেখেন আমাদের এটা সাইডে ছিল, এটা মাঝখানে নিয়ে আসতে হবে না, সেন্টার নিয়ে আসতে হবে। এটা পুরোটা কতটুকু কোণের মধ্যে আছে, আমাদের কার্ডবোর্ডের মধ্যে আছে। এখন যদি কার্ডবোর্ডের মধ্যে করে টেক্সট সেন্টার করে দিই, এই দেখেন এখন সবগুলো সেন্টারে চলে আসছে না। আমি বড়টা রাখছি এই জন্যই যেন বোঝার স্বার্থে যে আমি বুঝতে পারি যে আমার একটা সেন্টারে চলে আসছে, ওটা সেন্টারে করে দেবো। এখন বড়টাকে তুলে দেবো, এখানে বলে দেবো BORD DER বর্ডার কি 0। এই দেখেন এখন বর্ডারটা 0 হয়ে গেছে। এরকম আমাদের কার্ড করা লাগবে, 4টা লাগবে, এই কলাম 4টা লাগবে, 4টা কলাম লাগবে। একটা করছিলাম, এই 2টা, 3টা, 4টা হয়ে গেছে না। 4টা যদি হয়ে থাকে, আমাদের এটার মধ্যে ছিল প্রোফাইল 1, এটাকে দেবো কি আমরা প্রোফাইল 2.jpg, এখানে চলে আসবে প্রোফাইল 3.jpg, এখানে চলে আসবে কি প্রোফাইল 4.jpg। এখন চলে আসছে, দেখেন আবার 4টা প্রোফাইল হয়ে গেছে, কিন্তু সবগুলির নাম কী হয়ে গেছে, এক হয়ে গেছে। মিস্টার জর্জ থেকে এখন কী হবে, এটাকে ওয়েব ডেভেলপার না দিয়ে সেটা ওয়েব ডিজাইনার দেবো। আর এটাকে দিয়ে দেবো কি MRS কি দেবো বলেন, নাম বলেন। যেটা নাম আসছে মুখে দিয়ে দিলাম, এটাকে কি দেবো, যেটা এটা SEO এক্সপার্ট, এটাকে দিলাম SEO এক্সপার্ট। আর এখানে মিস্টার জর্জের জায়গাতে দেয় নাকি জন DOE, জন ডো দিয়ে দিলাম। আর এখানে ওয়েব ডেভেলপার না দিয়ে দিলাম ওয়েব ডেভেলপার, তো যাই দিলাম, একটু চেঞ্জ করে দিলাম আর কি। দেখেন আমার 4 জায়গায় চলে গেছে। এখন এটাকে কী করতে হবে, আমি এটাকে চাচ্ছি এটার উপরে সেকশনের উপরে নিচে সেখানে লেগে দিই যে মেম্বার্স প্রোফাইল নাকি,
একটা এস টু নেই, MEMBERS মেম্বার। এখন একটা ক্লাস নিয়ে নিই টেক্সট সেন্টার একটা ক্লাস নিয়ে নিলাম। আর এটার মধ্যে আমরা কী করি, মার্জিন দেওয়া নিই নাকি? আগে দেখি এটা কতটুকু আছে, এটা মার্জিন বটন দিলেই হবে। MB5 মার্জিন বটন 5 দিয়ে দিলাম। ফোন বাজে করি, এখানে কী করবো, আমাদের মেম্বার্স প্রোফাইলটা নিয়ে নিলাম এটা। এখন আমাদের একটা কাজ আছে কি, এই প্রোফাইলগুলিকে আমি কী করে দেবো, রাউন্ডেড করে দেবো। একটা ক্লাস নেব আর ও CIRCLE বানান বুঝেছি কই, বানানটা বললে কই, ওই ইয়াটা বলে গেছি, আর একটা ক্লাস আছে, ক্লাস মনে থাকে চলে যাই। টু সার্কেল ইমেজ IMBWT বুস্টার 5 ওই যে ঠিক আছে, রাউন্ডের সাইকেল দিয়েছে, রাউন্ডের বানান ভুল হয়েছে কোথাও। হ্যাঁ, কন্ট্রোল সি করে, হ্যাঁ দাঁড়া 1 মিনিট, এটা কাটা নেই, কন্ট্রোল বি। আমি ঠিকই দিয়েছিলাম কিন্তু বানান ভুল হয়েছিল নাকি? হ্যাঁ, কোনটায় হয়েছিল? আউটপুটে সাইকেল হয়েছিল। ও আমি তো এটাতে কাজ করতেছি, আমি এটা দেখতেছিলাম, আমি তো ভিডিও হয় না কেন? তারপরে প্রথমে হয়েছিল, তেমন আমার ক্লাস ঠিক ছিল, আবার কষ্ট করে আবার দেখলাম নাকি? আহারে, এটা হয়েছিল। আচ্ছা, কি সমস্যা তোমার? পিছনে ব্যাকগ্রাউন্ড কাটা চলে আসছে, এটাকে তুমি হোমে যাও, পুরোটা সিলেক্ট করো, হোমে যাও, হোমে গেলে সেটা যেটা পুরোটা সিলেক্ট করো, সিলেক্ট করার পরে হচ্ছে না, আচ্ছা নামে এটাকে ধরো, ফোনটা কিছু দিয়েছে, এটা ধরো, ফোনটা কিছু দিচ্ছে, আছে এটা ধরো, হচ্ছে না। আর ধরো রেকর্ডটা বন্ধ করে নিই। আচ্ছা ঠিক আছে, দেখেন তার মানে আমাদের এটা হয়ে যাচ্ছে। আমি এটা প্রথম খুঁজে পাচ্ছি না, ভাবছিলাম কই চলে গেল, একটার মধ্যে হয়েছে তো আমি এটা খেয়াল করতেছি, কারণ আমরা দিয়েছি একটার মধ্যে। এই ক্লাসটা আমি কী করবো তাহলে, সবগুলি ইমেজের মধ্যে দিয়ে দেবো নাকি? কন্ট্রোল সি কপি, ইমেজে এসে এখানে দিয়ে দেবো কন্ট্রোল ভি পেস্ট, ইমেজে এসে এখানে দিয়ে দেবো কন্ট্রোল ভি পেস্ট, ইমেজের মধ্যে এখানে এসে দিয়ে দেবো কন্ট্রোল ভি পেস্ট। এখন দেখেন আমাদের 4টা ইমেজে মেম্বার প্রোফাইলের পুরোটা হয়ে গেছে নাকি? এখন মেম্বার ঠিক আছে না? 1 2 3 4 4টা, আপনি 4টাকে এখানে আর 5টাও রাখতে পারেন বা আর বেশি দিতে পারেন। আমরা এখানে 4টা দিলাম, 4টা এখানে আছে, 1 2 3 4টা মেম্বার প্রোফাইল করে দিয়ে দিলাম। বা এগুলো আর একটু বড় করে দিতে পারেন। আমি 100 পেজের 100 পেজের নিচ্ছি, আপনি 150 পেজের 150 পেজের দিতে পারেন, তাহলে একটু বড় হবে ইমেজগুলো। 4টা হয়ে গেছে। আমাদের এরপরে বাকি আছে কি? এবার বাকি আছে আমাদের ফ্যান্স ফিডব্যাক আর আছে গ্যালারি মিনিমাম, ওটাই করা যাবে। আপনি এই পর্যন্ত করেন, এতটুকু আগে করেন, ওই এই পর্যন্ত করেন, এই ডিজাইনগুলি করেন। কালকে তো আপনি এই পর্যন্ত করছেন নাকি? এটা করে এই ব্যান্ড ড্রেসের মধ্যে এটা করছেন না? এই ডিজাইনটা যেটা আছে না, এই ডিজাইনটা করেন। আর আমাদের মেম্বার্স প্রোফাইলের ডিজাইনটা আছে, এই ডিজাইনটা করেন, দুটো ডিজাইন করেন দ্রুত।